9ই আগস্টের ভিডিও তোমরা আজকে দেখছো, আর এই গণেশটা ছিল আমার দ্বিতীয় ডেলিভারির পালা। 1 মাস আগে থেকে আমি প্রতিমা ডেলিভারি শুরু করেছিলাম। এইটা রানাঘাট গিয়েছিল আর কি, শুভঙ্কর দার বোধহয় প্রতিমা ছিল এটা। আর এই প্রতিমার রং করার ভিডিও কিন্তু আমি সম্পূর্ণটা করে রেখেছিলাম, এতদিন শুধু তোমাদের দেওয়া হয়নি তাই। অন্য গণেশগুলোর দেখো তখন কি অবস্থা। আর যেহেতু ভিডিওটা পুরনো সেহেতু অন্য গণেশের অবস্থা দেখে বুঝতেই পারছো। ওপরে বোধহয় কৃষ্ণ স্টাইলের গণেশটা ছিল, কিন্তু ওটা অলরেডি ফিনিশ করা ভিডিও কিন্তু তোমরা দেখে নিলে। তো যাই হোক, এই গণেশটার এই কিউট ফেস গণেশটা করেছিলাম। এর হাইট ছিল মোটামুটি 20 ইঞ্চি মতো, মেঝে থেকে বসে খড়ি করে নিয়েছিলাম 2-3 কোট করে। এই গণেশগুলোর মজাই হচ্ছে তার মুখগুলো যত বেশি কিউট তত বেশি গণেশগুলোকে সুন্দর লাগে দেখতে। আর এটা তো দেবতা হিসেবে তৈরি না, একদম ঘরের একটা বাচ্চা হিসেবে, বাচ্চা ছেলে বসে আছে এরকম যখন যতক্ষণ লাগে ততক্ষণ আমি সার্থক আর কি। রং জমিন করার জন্য খড়ি রংটা আমি 2-3 কোট করে নেওয়ার পর এই ছবির মতো এই স্কিন টোন করে নিয়েছিলাম। আর স্কিন টোনের রংটা আমার একটু কমই হয়ে গেছিলো, কিন্তু আমার মনে হয় যে 2 কোট আরামসে হয়ে যাবে। যেহেতু খড়িটা জমিন হয়েছিল সেহেতু এই স্কিন টোনের রঙটা কিন্তু 2-3 কোট করলেই আরামসে জমিন হয়ে যায়। এখানে তোমরা জিজ্ঞেস করতে পারো, দাদা তুমি প্রত্যেকবার 2-3 কোট করে করতে বলো কেন রঙ? কারণ একবার যখন রঙ করবে তখন যখন শোকাবে তখন দেখবে এরকম ছোপ 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 হয়ে আছে, অর্থাৎ কোথাও বেশি রঙ, কোথাও একদমই রঙ নাই বা হালকা ট্রান্সপারেন্ট হয়ে আছে, এরকম দেখা যাবে। যেরকম তোমরা খড়ি অবস্থায় এখন দেখছো, দেখো খড়িটা কিন্তু ফিট সাদা হয়ে নাই, কালো সাদা হয়ে আছে। ঠিক এই রকমও স্কিন টোন করার পর হয়ে যাতে না থাকে সেই রকম সেই জন্য আর কি এরকম 2-3 কোট করে কিন্তু রং করে নিতে হয়। তো স্বাভাবিকভাবে বড় প্রতিমা বড় তুলি ইউজ করছি, আর খুব তাড়াতাড়ি আমি রঙের কাজটা শেষ করে নিচ্ছিলাম। গৌরবদার পডকাস্ট চলছিল, আর এরকম করে রং করে আমি কিন্তু ড্রায়ার দিয়ে সেকে একবারে তাড়াতাড়ি শুকিয়ে 2-3 কোট করে রং জমিন করে টার্গেট নিয়েই নিয়েছিলাম যে প্রতিমাটার কাজ আর কি শেষ করব সেট পার্ট দিয়ে। দেখো একদম শুকিয়ে রেডি। আর এরপর ছিল এই প্রতিমা সেট দেওয়ার পালা। পেন্সিল গান দিয়ে সেট দিয়ে এই রকম একটা জায়গায় এনেছিলাম। শুভঙ্কর দা যতটা যে ছবিটা আমাকে দিয়েছিল সেই ছবির সাথে আমার যতটা সাধ্য আমি কিন্তু মেলানোর চেষ্টা করেছি। এই দেখো মুখ, আর এই দেখো আমার মুখ। সেটটাও কিন্তু আমি ছবি দেখে দেখেই দিয়েছি জায়গায় জায়গায় যেখানে যেরকম সেট ছিল। তো এবার ছিল চোখ আঁকার পালা, আর চোখগুলো আমি এঁকে নিয়েছি। মাটিতে একদম ল্যাপালুপি করে রেখেছিলাম মুখ, আর চোখ কিন্তু আমি এঁকে ঠিক করেছি দুদিককার। ব্রাউন কালার ইউজ করেছি বেসিক চোখের কালার হিসাবে, এবং মোটামুটি রাফ ড্রয়িংটা আমি ব্রাউন কালার দিয়ে করে আমি কিন্তু পরে ডিপ করে দেবো কালো কালার ইউজ করে। চোখ আঁকার ভিডিও দেখতে তোমরা অনেকেই পছন্দ করো, তাই টুকটাক আমি ভিডিও এরকম করে রেখেছিলাম। এবার ছিল মণি আঁকার পালা। গোল গোল দুটো বড় বড় মণি, আর এই মণির মধ্যেই কিন্তু কিউটনেস লুকিয়ে থাকে এই রকম গণেশগুলোর। আর মণি যাতে একবারে গোল হয় সেই দিকে কিন্তু বেসিক নজর দিতে হবে। ছোটোখাটো ঠাকুর যেগুলোর চোখ ছোট হয়, নর্মাল যে ঠাকুরগুলো আমরা করি সেই ঠাকুরের মণি কিন্তু একটু 19-20 হলেও চলে যায়, কিন্তু এরকম বড় প্রতিমার বড় চোখ যে ঠাকুরগুলোর যে প্রতিমাগুলোর সেইগুলোর চোখ কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন গোল হতে হবে, তবেই কিন্তু সেই প্রতিমা দেখতে বেশি সুন্দর লাগবে, সেই ব্যাপারটা আসবে আর কি। ওই জন্য আমি আউটলাইনের গোলটা ভালো করে তারপর আমি রং ভরেছি 12:57। দেখো চোখ এঁকে নেওয়ার পর আমার কিন্তু এই মুখটা এরকম একটা জায়গায় এসছে। চুলের রংটাও আমি করে নিয়েছি। এই হচ্ছে ছবি, আর এই ছবির সাথে মিলিয়ে এই হচ্ছে আমার কাজ। চুলে একটু একটু হাইলাইট দিয়ে দিয়েছি খয়েরি রং দিয়ে টাচ। আর এই গর্জাস পিঙ্ক কালারের কাপড়টা আমি ইউজ করেছি এখানটায়। এমনি করে কাপড় পরিয়ে নিয়েছি।
পিস করে কেটে 10ই আগস্ট 1:32 কুচি রেডি, আর পাল লাগিয়ে উত্তরীয় লাগিয়ে আমার গণেশটা কিন্তু এরকম লাগছিল। ছবিতে উত্তরীয়টা ছিল না, কিন্তু আমি তাও উত্তরীয়টা দিয়েছি। না উত্তরীয় বোধহয় ছিল, উত্তরীয় ছিল, আমি আমার মতো করে উত্তরীয়টা দিয়েছি। মালাটা ছিল না, আমি মালাটা অ্যাড করেছি, ওপরে একটা মুকুট আর দুটো কানে দুটো দুল, গলায় হার। এই হচ্ছে ছবি, আর ঘড়ির কাঁটায় মোটামুটি 10ই আগস্ট 2:41, আর এই হচ্ছে আমার ছবির সাথে মিলিয়ে গণেশ। দেখো সম্পূর্ণ রেডি। এরকম একটা করে রাতে আমি একটা করে গণেশ মোটামুটি শেষ করছিলাম, তখন ভিডিওগুলো করে রাখা ছিল। পাশে যে কৃষ্ণ স্টাইল গণেশটা দেখছো, ওটার ভিডিও তোমরা আগের ভিডিওতে দেখে নিলে, যারা দেখোনি দেখে নিও। ভালো লাগলে হাইপ করতে ভুলো না বন্ধুরা।